ডিয়ার ফ্রেন্ডস, কিছু কিছু ভিডিও আছে না, দেখলে হাড়পিত্তি জ্বলে যায়। হাড়পিত্তি জ্বলে যায় মানে কি বলুন তো, মানে ডিসগাইজের মধ্যে একটা নোংরা জিনিসকে, একটা নোংরা উদ্দেশ্যকে মিষ্টি কথায়, যেটাকে বলে না বিষকুম্ভ পয়মুখম, মিষ্টি কথায় একটা রংচঙে মোড়ক দিয়ে মুড়ে নিজের স্বার্থটাকে যখন বেচার চেষ্টা হয়, এবং শুভ মনস্ক এবং সামান্য বুদ্ধিমান মানুষও কিন্তু বুঝতে পারে, তখন আরও বেশি রাগ ধরে। যেসব নগ্ন কন্টেন্ট ক্রিয়েটার, যেমন ধরুন গুপ্তি বাহাত্তরি, গিমা গামলা, এরা তো একবারে ব্রেনলেস নেকেড টাইপের কন্ট্রোভার্সি ক্রিয়েটার। এরা অকথ্য গালাগাল দিয়ে ভিডিও করে এবং এদের মেন্টালিটিটা কিন্তু বোঝা যায়। যেমন পুঁটলি মাসি খেঁকি, ও সুতপাকে গাল দিয়ে ভিডিও করে, কারণ সুতপাকে গাল দিয়ে ভিডিও না করলে ওর ভিডিও চলে না। ওর কন্টেন্ট চালাতে গেলে সুতপা, গুপ্তিরও ব্যাপারটা তাই এবং গামলার ব্যাপারটাও তাই। এবং এই যে অসুস্থ ছেলেটির মা, কি অসুস্থ ছেলেটির যে মা, সেই মাও যখন টাকা রোজগার করার জন্য একটি চ্যানেল খুলেছেন, যেটাতে উনি কন্ট্রোভার্সি করার চেষ্টা করছেন, সেখানেও অ্যাটাক করা হচ্ছে সুতপার ওপর। সুতরাং কালকের ভিডিওতেই আমি বলেছিলাম, কালকের ভিডিও বা আজকের একটু আগে সুতপাকে নিয়ে যে ভিডিওটা করেছিলাম, যে সুতপা হচ্ছে ওয়াইটির কর্তা ধর্তা, ওয়াইটি চালাচ্ছে সুতপা, বুঝতে পারছো তো? সুতপা না থাকলে ওয়াইটি অচল হয়ে যাবে। কারণ একটা জিনিস দেখো, এক্সিস্টেন্ট যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, তারা তো সুতপাকে নিয়ে ভিডিও করছেই। উঠতি কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে নতুন যারা ভাবছে যে এই লাইনে দেখি না যদি ক্যারিয়ারটা দাঁড়ায়, এই ভেবে অন্য লাইনে হয়তো ফেলিওর হয়ে এসছে, এই লাইনে ভাবলো যে হ্যাঁ একটু ক্যারিয়ার করে দেখি যদি ক্যারিয়ারটা দাঁড়িয়ে যায়, সেই রকম কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরও টার্গেট হচ্ছে সুতপা। কারণ সুতপাকে বললেই ভাইরাল হয়ে যাবে। সেদিন আমরা চুল্লু খোরকে দেখলাম, একটা কোর্ট কেসে গেছিল গোষ্ঠী শুদ্ধ, বাপ মা ভাই বোন, এবং বাচ্চাটাকে আগের দিন প্ল্যান করেছিল পাল্টি পিছু বা কারুর কাছে রেখে যাবে। হঠাৎ করে প্ল্যানে চেঞ্জ হয়েছে। ভাত আছে, হঠাৎ করে প্ল্যানে চেঞ্জ হয়েছে। এই কারণে চেঞ্জ হয়েছে কারণ মাথায় নতুন প্লট এসে গেছে। আমরা এখন এদের ব্যাপারটা কিন্তু সব জানি, ভিডিওতে বলি না বলি, কারণ ভিডিও একটা লিমিটেড পিরিয়ডের জন্য করতে হয়, তো একটা লিমিটেড টাইম পিরিয়ডের জন্য করতে হয়। দর্শক বন্ধুদের তো একটা ধৈর্যের সীমা আছে। তো প্রথমে ওয়েলকাম করে নিয়ে, ওয়েলকাম ব্যাক টু মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। মাই চ্যানেলস নেম ইজ মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। ডিয়ার ফ্রেন্ডস, আমি সৌমি, আমি আপনাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। এতখানি ভণ্ডামি, এতখানি নোংরামো, মানে মাথা খারাপ করে দেয় এক এক সময়, বুঝলে তো? প্রথমে কন্ট্রোভার্সি চ্যানেলে এসছিলাম একটি পার্টিকুলার পার্সনের কথা বলতে, পার্টিকুলার পার্সনকে সাপোর্ট করতে। একটি বাচ্চা মেয়েকে ঘিরে যখন নোংরামো হচ্ছিল, এই যে গুপ্তি বেড়াল মিসেস ওয়াইটিকে সাপোর্ট করছে কি না, সে 4 লাখের চ্যানেল, যদি সে প্লিজড হয় কোনো রকমের কমিউনিটিতে দিলে গুপ্তির একটুখানি রেভিনিউ বেশি হবে, রেকগনিশন বেশি হবে। সেই রেভিনিউ এবং রেকগনিশনের লোভে দুটো স্ট্রিম লাইভ করেছিল, তাতেও প্রচুর ভিউ পেয়েছে। এবং অনেক লোক যারা গুপ্তিকে চিনতো না, এবং আমার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা ঘেন্নায় ওর চ্যানেল দেখতো না, বড্ড অকথা কুকথা গালিগালজ করে, তো তারাও দৌড়ে গিয়ে স্ট্রিমলাইন লাইভগুলো দেখেছে, প্রচুর ভিউ হয়েছে, যার জন্য খেঁকির ফেটে চুরমার হয়ে গেছে, অত ভিউজ ও পেয়েছে। এবং সেই স্ট্রিমলাইন লাইভে, সেটা কীরকম লাইভ, যেখানে আইনের কথা বলা হয়েছে, সুতরাং গুরুত্বপূর্ণ লাইভ হিসেবে লোকে দেখেছে, পুরোটাই দেখেছে, সুতরাং ভিউজ পেয়েছে, ওয়াচ আওয়ার পেয়েছে, বুঝতেই পারছেন। কি বলে ওটাকে, অনেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে, কারণ সাবস্ক্রাইব না করলে লাইভ টাইপগুলো অনেক সময় খুঁজে পাওয়া যায় না। আর রেকগনিশন পেয়েছে যে হ্যাঁ এইরকম একটা গালিবাজ বাহাত্তরি বুড়ি আছে যে মাঝে মাঝে এরম লাইভ করে। আর খেঁকির আবার ওদিকে আর একটা প্রবলেম হচ্ছে, স্ট্রিমলাইন লাইভ করার পর আর একটা মজাদার কাহিনী হয়েছে। স্ট্রিমলাইন লাইভে কাকে টার্গেট করা হচ্ছে তাকে দেখতেও তো লোকে ছুটেছে,
বুঝতে পারছেন কি বলছি? সুতপাও ভিউ পেয়ে গেছে অনেক, সুতপার এমনিতেই ভিউ হয়, তার উপরে এইভাবেও ভিউ পেয়ে গেছে। মানে ওরা নেগেটিভ পজিটিভ যেদিক দিয়েই হোক সুতপাকে ক্ষতি করার চেষ্টা করছে। ভগবান ওর সঙ্গে আছেন এবং দর্শক, জেনুইন দর্শক, যারা ওই গালিগলজ খেকো দর্শক বা স্তাবক টাইপের দর্শক, তাবটে তাবটে বেশ বেশ তাবটে তাবটে ঠিক করে এরমভাবে কথা বলে, সেরকম দর্শক নয়। যারা ওর দুঃখে দুঃখী, যারা ওর সুখে সুখী, এইরকম অর্গানিক দর্শক সি হ্যাজ। আমরা সকলে ওকে ভালোবাসি। ভিডিও না দিলে দিনের মধ্যে 10 বার চ্যানেলটা ভিজিট করে করে দেখি। সুতপা দিলেও, ভিডিও দিলেও আজকে কি নোটিফিকেশন পাচ্ছি না, মানে জানিও ভিডিও দেয়নি, তবু একটা আশা চ্যানেল খুলি যে হয়তো এলো, হয়তো দিলেও পাচ্ছি না নোটিফিকেশান। তো যাই হোক, এবার এই সমস্ত যে কন্টেন্ট ক্রিয়েটারগুলো, গুপ্তি আমাকে বলে একটা গালাগালি দিয়েছিল, ঠিক আছে? গুপ্তি কত রকমের নোংরামো করে। টিনাকে একটা দিয়ে ওয়ার্ড বলে ডাকে, টিনার সঙ্গে একটি ছায়া মানুষকে জড়িয়ে তাকে ল্যাটা দীপ্ত বলে ডাকে, ঠিক আছে? গিমা গামলা কি না কি বলে, টিনার গামলায় কত মাছ খেলছে, টিনার বাবার নাম বিকৃত করে বলে, অঙ্গভঙ্গি করে করে অঙ্গভঙ্গি করে নানা রকম কথা বলে, টিনার বৌদিকে, টিনার মাকে, টিনার বাবাকে কাউকে ছাড়ে না, ঠিক আছে? নোংরা নোংরা কথা যেগুলো এক্সক্রিটা শুনলে গাগুলোয়, খাবার সময় শুনলে গাগুলোয়, সেটা খেঁকির দর্শক খেঁকিকে বলেছিল এইরকম কথা বলে ভিডিও করে। এই বাড়ি চুল্লুখোর যেদিন কেস করতে এসছে ওটা বাধ্যতামূলক, কারণ ওকে নোংরামো করেছে, গুঁতো তো খেতেই হবে, আইনের শাস্তি তো খেতেই হবে ভাই, কোর্ট তো সকলের জন্যে না। এবার কেস করতে যখন এসছে, ওর মাথায় 2টো প্লট এসছে, ওর মাথায় কিছু আসে না, ও তো 8 পাস, কিন্তু ওরা একটা সিন্ডিকেট করেছে, একটা গ্রুপ করেছে, যেখান থেকে ওই 60,000 না 90,000-এর খাট পেয়েছিল ভিক্ষেতে, সেই গ্রুপটার কথা বলছি। সেই গ্রুপে অনেকে আছে যারা হয়তো কালো টাকা সাদা করছে, এরকম কোনো বিরাট চক্র আছে। এবার এইখানে অনেক লোক অ্যাটাচ রয়েছে, ভেতরে আরও কত কি আছে, কত নোংরামো আছে, সেটা এখনও প্রকাশিত হয়নি। যেটুকু হয়েছে সেটুকুই আমরা জানতে পারছি। ভাত দাও একটু। ফ্রেন্ডস, সেই দিন অ্যাকচুয়ালি 2টো প্লট হয়েছিল। একটা প্লট আমাদের সামনে চলে এসছিল যে হামলাকারী এসছে, মানে কোনো দর্শক হয়তো ফটো তুলেছে, হয়তো বা কিচ্ছু হয়নি, গামলার সঙ্গে গিয়ে চা খেয়ে চলে এসছে। গামলা মানে জলহস্তি গামলার কথা বলছি, পাতানো পিসি, পোষা দালাল, কারণ পাতানো পিসি কিন্তু বাচ্চা নিয়ে পালায়, বহু কেস আছে। তো সেই পাতানো পিসির কোলে বাচ্চাটা দিয়েছিল মার কাছ থেকে কেড়ে নিয়ে, সেটা একটা প্লটের হিস্সা। কারণ এখন বোঝাই যাচ্ছে যেহেতু মাইনর বাচ্চা, কাস্টাডি কেসে মাকে হারাতে পারবে না, যার জন্যে এখন অপপ্রচার হচ্ছে যে মা ক্ষতিকারক। বাচ্চা মেয়ে যার কাছ থেকে সন্তানটা কেড়ে রেখেছে, সন্তান সে রেখে এসছে কেন, এটা একটা বিরাট প্রশ্ন। সন্তান সে রেখে এই জন্যেই এসছে, সে ভেবেছিল সংসারে আরও ফিরে আসবে। গেমা গামলা না থাকলে সংসারটি ভাঙতো না। আর গামলা যে 24 ঘন্টা বলে না যে চকলেট খাচ্ছে, বাচ্চার মুখ মনে পড়ছে না, ও তো নিজে গিয়ে খাঁড়ি গিলে আসে জলনদীপের টাকায়, তখন নাকি ওর বাচ্চাদের মুখ মনে পড়ে। তা এই ছোট্ট মাটারও বাচ্চার মুখ নিশ্চয়ই মনে পড়ে, প্রতি মুহূর্তে মাটার বাচ্চার মুখ মনে পড়ে। এর বাচ্চার মুখ যে এর মনে পড়ছে না, সে গ্যারেন্টি গিমা গামলাকে কে দিয়েছে? যাকে গিমা গামলার কথায় যুক্তি খুঁজতে যাওয়া পাগলের কাজ। আমি অতটা পাগল এখনো হয়নি যে গুপ্তি বা গিমা গামলার ভিডিওতে যুক্তি খুঁজতে যাব। যুক্তি খুঁজতে এসেছি অন্য জায়গায়, সেটাও সম্পূর্ণ অযৌক্তিক বলে বোঝাচ্ছি আপনাদের। এইবার চুল্লুখোর সেদিন যে চুল্লুদা, সে কিন্তু 2টো প্লট করেছিল। একটা হচ্ছে কাস্টাডি কেসের কাজে লাগবে বলে একটা হামলা করেছে বলে মিথ্যে রটনা রটিয়েছিল গামলাকে দিয়ে। প্রচণ্ড চালাক লোক তো, গামলাকে পয়সা দিচ্ছে মানে কি, ওই যে সিন্ডিকেটের টাকাগুলো, পুরো টাকাগুলো তো ও পাচ্ছে না, গিফট রূপে সেটা আসছে। মানে আপনাদের বহুবার আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি, সিন্ডিকেটের ভাগাভাগিতে দাদাভাই কম পেয়েছে বলে রেবেল হয়ে গেছে, এখন বিদ্রোহী হয়ে গেছে। ভাগাভাগিতে এই চল্লুখোরের ভাগে যদি 100 টাকা পড়ে, তাহলে ও যে গিফটটা পাচ্ছে সেই গিফটটা 70 টাকা, 30 টাকা কিন্তু মেরে দিচ্ছে গামলা বুড়ি, গিমা গামলা, ঠিক আছে?
এইবার শুনুন কথাটা। এবার গামলার ওপর সুতরাং দায়িত্ব আছে জলহস্তির ওপর যে প্লট বানাও। তো প্রথমে তো হামলা করেছে বলে এটা প্লট বানালো, যেটা অত্যন্ত কাঁচা প্লট, মানে সস্তার থার্ড রেট মুভির প্লটও এরকম হয় না। সেই রিগাল সিনেমা বা অন্য বাজে বাজে সিনেমা হল যেগুলো থাকে, যেখানে এই চুল্লুখোরের মতো লোক রাত্রির বেলা যারা চুল্লু খায় তারা গিয়ে যে সমস্ত সিনেমা দেখে, সেই সিনেমার প্লট রগ রগে নোংরা ছোট ছোট জামা কাপড় পরা জলহস্তি টাইপের মহিলারা ভিডিও করেন, ওখানে ভিডিও করেন বলছি, সিনেমা করে, এবং চুল্লু খেয়ে লোকে বসে দেখে, সেখানে গল্পের গরু গাছে ওটা কিছু এসে যায় না, তারা তো এই মহিলাগুলিকে দেখতে যায়। তো সেই ধরনের প্লটও কিন্তু এর থেকে ভালো হয়। তো এই একটা কনস্পিরেসি ছিল, ষড়যন্ত্র ছিল। আর একটা কনস্পিরেসি কী ছিল, সেটা ক্রমশ প্রকাশিত হয়ে গেল। প্রথম থেকে বলি না, ঝুট কা প্যার নেই হতি, সত্য অনাবৃত হবেই হবে। সত্যটা কিভাবে অনাবৃত হলো দেখো। সেদিন রোড সাইডে একটা লোককে দাঁড় করিয়ে মিহি গলায় মালা গাঁথার গল্প আমরা শুনলাম। অ্যাডভোকেট, বন্ধু, হাজার টাজার কত কথা, মেনলি সুতপাকে টার্গেট করে কথা। সুতপা বিনে ওয়াইটিতে কোনো সাবজেক্ট নেই, কানু বিনে গীত নেই, সুতপা বিনে কন্টেন্ট নেই। এই কি কিছু না, তুমি বানাও না। এইবার কি হয়েছে, সুতপার কে টার্গেট করে নতুন কন্টেন্ট ক্রিয়েটাররা উঠে আসছে, তারা ধরেই নিয়েছে। এই যে যেমন অসুস্থ বাচ্চার মা যিনি, তিনিও ধরে নিয়েছেন যে আমার কন্ট্রোভার্সি চ্যানেল চালাতে হলে সে লাইভ করি বা ভিডিওই করি, আমাকে সুতপাকে আঁচড়াতে হবে। এরকম বেড়ালের মতো সুতপাকে আঁচড়ালেই সুতপার গা দিয়ে যত রক্ত ঝরবে, বুক দিয়ে যত রক্ত ঝরবে, তত রেভিনিউ পাবো। সেই রক্তগুলো আমরা এইভাবে ক্যাচ করব এবং সেই রক্তর এক একটা ফোঁটা থেকে আমরা ডলার পাবো। তো যাই হোক, এইবার কি হয়েছে, এই যে মিহিসুরে দাদাটি, মিহি দাদা, এই মিহিদানা দাদাটিও কিন্তু ওই ইজি রাস্তাটি নিয়ে নিয়েছেন। প্রথম থেকেই সন্দেহ লাগতো। প্রথমে জানা গেল এনার স্ত্রীর একটি চ্যানেল আছে, সেই চ্যানেলটিকে গ্রো করার জন্যে এরা একটা বড় ব্লগারকে ধরেছে। সেই বড় ব্লগার এদের নিজের দাদা, নিজের পিসি, মাসি, নানা রকমের পাতানো স্বভাব আছে। তো চুল্লুদার নিজের আত্মীয় এর নিজের হয় না, এর দিদি এর নিজের নয়, জামাইবাবু এর নিজের নয়, দিদির ছেলের কেউ হয় না, নিজের বাপের কেউ হয় না। বাপ আর লেবার একই। বুড়ো বাপটা বাড়িতে না থাকলে বড় আফসোস হয়, কালো টাকা থাকা সত্ত্বেও, যে বুড়ো বাপ বাড়িতে না থাকলে লেবার চার্জ বেশি লাগে। ঠিক আছে, বাপ ছেলের হাতে সামনে এরম করে দাঁড়িয়ে থাকে আর ছেলে সেটের মতো চেয়ারে বসে থাকে, আমরা দেখেছি। নিজের সম্পর্কের প্রতি এই রকম হাব ভাব। নিজের বউ যতদিন বাড়িতে ছিল ততদিন পটল সুন্দরী মাছ ছাড়া মাছ হতো না, কাঁটাযুক্ত মাছ, কারণ সেই বাচ্চা সুন্দর মেয়েটা কাঁটা মাছ খেতে পারে না। ওই জন্যে এমনভাবে কাঁটা মাছ খাওয়ানো হতো যাতে মেয়েটা গলায় কাঁটা আটকে ওখানেই মরে যায়। কিন্তু ব্যাপারটা হচ্ছে মেয়েটার কপাল ভালো, প্রভু তাকে বাঁচিয়েছেন, জগন্নাথ আমাদের তাকে বাঁচিয়েছেন। সে মেয়েটা আইনি বেড়াজালে জড়িয়ে আসছে, কিন্তু এই অত্যাচারের হাত থেকে সে মুক্তি পেয়েছে। একটাই কষ্ট হচ্ছে, মেয়েটা এখনও বাচ্চাটাকে কোলে পায়নি, বাচ্চাটাকে এরা কেড়ে নিয়ে রেখে দিয়েছে এদের বিজনেস চালাবার জন্যে। বাচ্চাটাকে চুষে 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 গিমা এবং ওর নিজের বাবা এবং হাজারটা কন্টেন্ট ক্রিয়েটার খেয়ে চলেছে। এগুলো কিন্তু এই মিহিদানা দাদার চোখে পড়ে না। তো এই যে মরিন্দাম দাদা, এনার স্ত্রীর একটি চ্যানেল আছে, সেই স্ত্রীটি অতি উৎসাহ সংযম করতে পারেননি, কাল রাত্রিরেই ভিডিও ছেড়েছিলেন। আমার স্বামী তো ভাইরাল হয়ে গেল, আর আজকে স্বামী দেবতাটি নিজে স্বয়ং একটি চ্যানেল খুলে বসে গেছে। নিডি মানুষের হয়ে কথা বলছি। এরা ডলার কামাতে আসে না, এরা রেকগনিশন কামাতে আসে না, এরা বড় ব্লগারের পা চেটে বড় ব্লগারকে তেল দিয়ে চ্যানেল খোলে না। এরা সব আইনের একবারে জাস্টিস দিতে এসছে সমাজে, আইনের রক্ষক। এরা হচ্ছে সমাজ সংস্কারক। বউয়ের চ্যানেল চমকাতে এসছে, তারপরে বড় ব্লগারের সাথ পেয়েছি, এটা চ্যানেল খুলবো না। স্বাভাবিক তো, প্রথম দিনেই বেশ 500 কত সাবস্ক্রাইবারও হয়েছে। মরিন্দাম দা ইনিয়ে বিনিয়ে মিহি গলায় মহিলাদের মতো নানা রকম ন্যাকামো করে বোঝালেন যে উনি সুতপার এগেনস্টে কোর্ট কেস করেছেন, এবং ওই জলনদীপের লাইনেই উনি এগোচ্ছেন যে উনি নিজে কিচ্ছু করেন না। জলনদীপও যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা বলছো, তোমরা চাও তাই, তোমাদের ভালোবাসা, তোমরা চাও আমি রাত্রির বেলা গিয়ে চুল্লু খাই তাই চুল্লু খেয়েছি, তোমরা চাও আমি বউ পেটাই তাই বউ পিটিয়েছি।
সব দর্শকদের ওপর ছেড়ে দেয়, ভালো মন্দ সব কিছু দর্শকদের দায়, সুতরাং টাকা দেবার দায়ও দর্শকদের। তো এই মুরিন্দম দাও ঠিক ওই একই লাইনে চলছে। এনার কাছে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার একবারে বন্যা বয়ে যাচ্ছে, চতুর্দিক থেকে ফ্লাড আসছে। আর 99% ভিডিওর লিঙ্ক হচ্ছে সুতপার লিঙ্কের ভিডিও, সুতপার ভিডিওর লিঙ্ক। আচ্ছা, আজকের এই ভিডিওটা কিন্তু আমি আনএডিটেড ছেড়ে দেবো, তোমরা প্লিজ একটু দেখে নিও, কারণ এডিট করতে গেলে আজ রাত্রিরে এটা আর পোস্ট হবে না, ঠিক আছে? 2-4টে স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে বলতে গিয়ে। তো যেমন এক্ষুনি বললাম, তো যাই হোক, মোদ্দা কথাটা বুঝতে পারছো তো? মোদ্দা কথাটা এইটাই হচ্ছে, এনার কাছে চতুর্দিক থেকে মেসেজ আসছে, মানে পৃথিবীর সমস্ত লোককে কি নিয়ে এনার ফোন নাম্বারটা দিয়ে রেখেছেন। তো পৃথিবীর সমস্ত লোক যারা বাংলা বোঝে না, এমনকি তারাও বোধহয় আছে, ফোন করে করে 99% হচ্ছে সুতপার ভিডিওর লিঙ্ক। তা এই মরিন্দম দাকে আমিও একটা মিহি গলায় একটা কোয়েশ্চেন করি, ইনি তো মিহি গলায় মালা গেঁথে এলেন। তা আমি যদি চাই সীতাহার গাঁথতে, কারণ আমার স্টকে যে লিঙ্কগুলো আছে সেগুলো দিয়ে মালা নয় সীতাহার গাঁথা যায়, আমি এনাকে বলি যে ইনি নাকি ওয়াইটিতে এসছেন ওয়াইটির পরিবেশটাকে নোংরামো থেকে বাঁচাবার জন্যে। আর একটা দেখলাম উঠতি ছেলেই হবে, এই গুত্তি বুড়ির মতো গালিগালজ দিয়ে ভিডিও করছে, 30-এর নিচে বয়স বা 30-30 হবে, সেও সুতপাকে আঁচড়ে কামড়ে ভিডিও করছে, এবং ওই একটাই ট্যাগলাইন, ওই একটাই, ওয়াইটিতে নোংরা ছড়াবে যারা, তাদের এগেস্টে ভিডিও করব। তাই মরিন্দম দা, আপনাকে একটাই কথা বলি, জিজ্ঞেস করি, একটি 72ই বুড়ি আমাকে হা দিয়ে গাল দিয়ে ভিডিও করেছিল, এই ভিডিওর লিঙ্কটা কি আপনি পেয়েছেন? একটি চেপটিমুখী খ্যাঁকশিয়াল হা দিয়ে গাল দেয় সুতপাকে, এই ভিডিওর লিঙ্কগুলো আপনি পাননি? একটি বাংলাদেশি কুলাঙ্গার প্রতি শব্দ গালি দিয়ে করে, টোনায় টোনায় পোনায় পোনায় করে অমুকের বাচ্চা তমুকের বাচ্চা জানোয়ারের বাচ্চা বলে সে কথা বলে, এই ভিডিওর লিঙ্কগুলো আপনাকে কেউ পাঠায়নি? 90-98টা ভিডিওর লিঙ্ক শুধুমাত্র সুতপার ভিডিও থেকেই গেছে। এই যে গুপ্তি বড়ি ছ দিয়ে কথা বলে, আপনারও মা আছে এবং বাড়িতে বউ আছে, কোনো স্ত্রী মানে কোনো মেয়েদের সম্বন্ধে এরকম ছ দিয়ে একটা যদি কথা বলে, এবং মানে মেয়েদের যৌনাঙ্গ তুলে এবং পুরুষ মানুষের যৌনাঙ্গ তুলে কথা বলে, পুরুষ মানুষকে যৌনাঙ্গ তুলে সেই নামের নাম দেয়, তা আপনার নামটাও হয়তো অরিন্দমের দমটুকু থাকবে সামনে, ওই ল্যাটা সপ্তাহটা বসিয়ে দেবে গুপ্তি বুড়ি কোনো দিন যদি আপনার এগেস্টে ভিডিও করে। তো এই ভিডিওগুলোর লিঙ্ক আপনাকে কেউ পাঠায়নি? পাঠাবো আমি? আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা যদি আমার সঙ্গে শেয়ার করেন দাদা। হ্যালো, নমস্কার, আমার নাম সৌমি। আপনি যদি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারটা শেয়ার করেন, আমি কিন্তু সুতপার ভিডিওর থেকেও কদর্য নোংরা ভাষা, যারা গালি ছাড়া কথা বলতে পারে না, তাদের ভিডিও লিঙ্ক শেয়ার করতে পারি। আরে এ কী ধরনের ভণ্ডাময়! যার হয়ে যে ব্লগারটির পা চেটে আপনি আর আপনার স্ত্রী টাকা কামাবার চেষ্টা করছেন, সেই ব্লগারটি যে দালালটাকে পুষে রেখেছে, সে কী ভাষায় কথা বলে আপনি দেখেছেন? ক্লিভেজের কথা বলছিলেন না? ক্লিভেজ দেখি এইরকম কিছু একটা বলছিলেন শুরুর দিকে। তো আপনি কি সেই ধরনের পুরুষ যে ওই সমস্ত ভিডিও দেখেন যাতে মেয়েদের ক্লিভেজ দেখা যায়? গেমা গামলার ভিডিওগুলো দেখেছেন? আপনার এই ব্লগারটা, যে ব্লগারটার পার্টি আপনি চেপে ধরেছেন, মানে ওয়াইটির ভাষায় বলছি, তেল মারা বললে আপনারা হয়তো বুঝবেন না, চাটা বললে বুঝতে পারবেন ওয়াইটিতে যে ভাষা চলে। তো যে ব্লগারটিকে তেল মেরে অয়েলিং করে আপনি এবং আপনার স্ত্রী ডলার কামাতে চাইছেন, ভাবছেন যে মাছের তেলে মাছটা ভেজে নিই, বাজারটা গরম, এই চুল্লুখোরকে যখন পাকড়াতে পেরেছি আমরাই বা ইয়েতে আসবো না কেন, ওয়াইটিতে আসবো না কেন? গেমা গামলার ভিডিওগুলো আপনি দেখেছেন? এই চুল্লুখোরের পাতানো যে কি জানি না, কখনো মা কখনো দিদি কখনো কি কে জানে, তো তার ভিডিওগুলো দেখেছেন কি? সেগুলো আপনার মনে হয় না যে সব ভদ্রতা সভ্যতার সীমা ছাড়িয়ে গেছে? এক্সক্রিটা নিয়ে ভিডিও করে, মানুষের সম্বন্ধে মানে 65 বছরের ঠাকুমাকে ছাড়ে না, মানুষ মৃত দিদাকে ছাড়ে না, দিদা মারা গেছে, অসুস্থ মানুষটা মরে গেছে গো, সেই মানুষটাকে টেনে এনে নোংরাভাবে ভিডিও করে। হ্যাঁ গো মরিন্দম,
তুমি এই ভিডিও লিঙ্কগুলো পাওনি? তো দাদা ভাই, আপনি যদি আমার সঙ্গে যোগাযোগ করেন কৃপা করে, আপনাকে তো পুরো পৃথিবীর লোক লিঙ্ক পাঠাচ্ছে, মানে আপনি পৃথিবীর মরিন্দমদা। তো পৃথিবীতে তো আমিও থাকি, আমিও একজন পৃথিবীবাসী। আমি আপনাকে কতগুলো লিঙ্ক পাঠাই। এই যে গিমা গামলা যখন মৃত দিদার আত্মাকে টেনে এনে টিনা দিদা আমার শাশুড়িকে নিয়ে যাচ্ছে বলে ভিডিও করে, সেগুলো আপনি দেখতে পান না? না সেই লিঙ্ক আপনাকে কেউ পাঠায়নি? আমি পাঠাবো? গুপ্তি বুড়ি আমাকে হা দিয়ে গালাগাল করে ভিডিও করে, আমাকে পার্সোনালি হা দিয়ে গালাগাল করে ভিডিও করে। আজই ভিডিওতে অকথ্য নোংরা কথা বলেছে, সেগুলো আপনি দেখতে পান না। যত লিঙ্ক ওই সুতোপার নামে, অ্যাকচুয়ালি সহজ রাস্তাটা আপনিও বেছে নিয়েছেন। সুতোপাকে আঁচড়ালে খুব সহজে ভাইরাল হওয়া যায়। এবার যে ডালটায় বসে আছেন সেই ডালটা কাটার চেষ্টা করছেন। কোর্ট কেসে জড়াবেন, কোর্ট কেসে জড়াবেন ধমকি দিচ্ছেন, কোর্ট কেসে জড়িয়ে ফেলেছেন বা জড়াবেন। জড়ান। ধর্মের কল বাতাসে নাড়ে, ধর্মের কল বাতাসে নাড়ে বলে ফেলেছি। দর্শক বন্ধুরা মাফ করে দিও। এইবার কেউ না কেউ কোনো দিন কারুরও মাথা এরমভাবে খনকে যাবে, যার ইনফ্লুয়েন্স আছে, যার পয়সা আছে অঢেল, সে সুতোপার পেছনে ঢাল হয়ে এসে দাঁড়াবে এবং এরম হাজারটা মরিন্দমকে টাইট করে ছাড়বে। তার কাছেও কেউ না কেউ লিঙ্ক পাঠাবে, গুপ্তি বুড়ির লিঙ্ক, গুপ্তি বাহাত্তরির ভিডিওর লিঙ্ক, গিমা গামলার ভিডিওর লিঙ্ক, ওই বাংলাদেশি কুলাঙ্গারের ভিডিওর লিঙ্ক, যেখানে অকথ্য গালাগাল মা বোনের গালাগালি ছাড়া আর কিচ্ছু নেই। এগুলো ওয়াইটিকে নোংরা করছে না, এই ভিডিওর লিঙ্ক আপনাকে কেউ পাঠায় না। বড় সোজা রাস্তাটা ধরে ফেললেন তো, খুব সহজে ভাইরাল হবেন নাকি? প্রথম ভিডিওতেই ভিউ কামিয়ে নিয়েছেন। হ্যাঁ, যত সব। আমি প্রথমেই বলেছিলাম ডিয়ার ফ্রেন্ডস, পচা পুকুরে শ্যাওলা জমে। তো ওই পচা পুকুরটিতে এক গিমা গামলা জমেছিল, 1 নম্বর শ্যাওলা। আরও দেখো কত শ্যাওলা জমে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। প্রচুর কথা বলার আছে, এই ভিডিওটা লম্বা হয়ে যাচ্ছে, পরের ভিডিওয়ে আসছি। আর এটা আনএডিটেড ডিয়ার ফ্রেন্ডস, একটু স্লিপ অফ টাং হয়েছে 2-4 জায়গায়। প্লিজ ফরগিভ অ্যান্ড ফরগেট। নমস্কার।